হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আর আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো মাথায় কি লাগিয়েছি বলো তো, তেল লাগিয়েছি। তো সেই জন্যেই আর কি এখানটা আর সবে ঘুম থেকেই উঠেছি বলতে পারো। আর ঘুম থেকে উঠে তেলটা লাগিয়ে নিলাম, একটু চুলে শ্যাম্পু করবো। আর শ্যাম্পু করার আগে একটু আমি তুলে তেল লাগিয়ে নিই। আর চলে এসেছি। তারপর দেখো বাইরে একটু কলেতে আর কি জল ভরে নেবো শ্যাম্পু করবো বলে, চান করার জন্য। তো বাইরের কলেই ভাবছি শ্যাম্পু করে নেব। আর কি বলতো, কিছু জামা কাপড় ছিল সেগুলো এই যে ভিজিয়ে রেখেছি, এইগুলো কেচে নেব। আর এইগুলো তো মা কেচে মেলে দিয়েছে, মায়ের জামা কাপড়গুলো, নাইটিগুলো। আর কি হয়েছে বলো তো, একটু ব্রাশ নিয়ে চলে আসলাম। আগে ব্রাশটা করে নেবো, আর ব্রাশটা করে একবারে চান করে নেবো। আর মাঝখানে কি হলো বলো তো, প্রিয় ঘুম থেকে উঠে পড়লো। তো এই যে প্রিয় এমন কাঁদছে ঘুম থেকে উঠে, কি বলবো। তো আমি তো ভিজে গেছিলাম। তো কী হয়েছে বলো তো, আমি তো নিতে পারিনি তখন। ওই জন্য দেখো চানটা করে এসে তো প্রিয়কে এই যে জামা কাপড় ছাড়িয়ে মুখ ধুইয়ে তারপর প্রিয়কে আমি কোলে নিয়েছি। আর নিয়ে এই যে যখন আমি বাইরে যাচ্ছি, দেখো কেচে ধুয়ে তো জামা কাপড় আমার সব মেলা হয়ে গেছে। চান করে নিয়েছি, করে একবারে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, বন্ধুরা দেখিয়েছিলাম, বাইরে আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো সব মেলে দিয়েছি বাইরেতে জামা কাপড়গুলোকে কেচে। আর এদিকে দেখো বাইরে একটু প্রিয়কে নিয়ে ঘুরিয়ে দিলাম। তো উঠে প্রচুর কাজ ছিল। তো চলো প্রিয়কে খাইয়ে দেবো, টিফিনটা খাইয়ে টাইয়ে দিয়ে তারপর কী হয়েছে বলো তো, এই যে দেখো মিস্ত্রি লেগেছে বাড়িতে বলেছিলাম। তো দুদিন ধরে তো কাজ হয়েই যাচ্ছে ঘরেতে। আর এসির লাইন করাচ্ছি। তো এই যে এসির লাইন করাতে গেলে তো অনেক অনেক কাজ করতে হয়, মানে এসির লাইনের প্রচুর প্রচুর কাজ। তো ওই জন্যে কি বলো তো বন্ধুরা, দুদিন মতন লেগে গেছিলো। আর বাড়িরও তার সাথে টুকিটাকি অনেকগুলো কাজ ছিল। এই যে যেমন সিংহাসনটা ওপরে করতে হয়েছে, আয়নাটাকে লাগাতে হয়েছিল। তো এই ছিল ঘরের অনেকগুলোই টুকটাক কাজ ছিল। তো এই করতে করতেই দুদিন আর কি কাজটা লেগে গেছিলো। আর বাইরে দেখো কীরকম মেঘলা করেছে। তো দেখি বাইরে থেকে ভাবছি জামা কাপড়গুলো তুলে নেবো। এই যে বাইরে থেকে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর আমি মুখে কি লাগিয়েছি বলো তো বন্ধুরা, এই যে আমি দেখতেই পাচ্ছ মুখে একটু ফেসিয়াল করেছি। আর বাইরে দেখো এরকম বৃষ্টিটা এসেছে। তো জামা কাপড়গুলো তো সব তুলে নিয়ে চলে এসেছি। আর বাইরে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি। আর এখন যেন কি বলো তো, রোজই বৃষ্টি হচ্ছে। আর এই যে প্রিয় বারান্দা থেকে একদম যেতে চাইছে না। আর বারান্দার বাইরে হাত বাড়ালে বৃষ্টি আর কি জলটা হাতে পড়ে। সেই কারণেই আর কি প্রিয় একদম দেখো ঘরে যেতে চাইছে না, খালি ওই করছে এখানটায়, বাইরে হাত বাড়িয়ে বাড়িয়ে খালি হাতের মধ্যে জল নিচ্ছে। তো এই যে দেখো এপাশ আর ওপাশ করে যাচ্ছে, আর কিছুতেই ঘরে নিয়ে যেতে পারছি না আমি একদম। এই হয়েছে ব্যাপার। তারপর দেখো এসছে কে বলো তো, প্রিয়র মাসিমণি এসছে বিকালবেলাতে আর কি। তো এই যে দেখো একটা নতুন জিনিস শিখেছে, পেছনে হাত দিয়ে আর কি হাঁটা। তো এটা কি বলবো, কার্টুন দেখে শিখেছে না নিজে শিখেছে বুঝতে পারছি না। এটা দেখো এখন নতুন আর কি প্রিয় করছে, এই যে প্যান দুটোকে ধরে আর কি হাঁটছে। তো কতটা কিউট ফানি লাগছে বুঝতেই পারছো। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আমরা তো ভীষণ হাসছিলাম। আর প্রিয়র মাসিমণিও দেখছিলে, প্রিয়র সাথে করছিল আর কি। তো তারপর দেখো একটু বাইরে বেরিয়েছিলাম, একটু কাজ ছিল। তো বাইরে থেকে এসে আর কী হয়েছে বলো তো, কী কাণ্ড ঘটে গেছে দেখো, ঘরের আর কি রান্নাঘরের আর কি বক্স খাটটা ভেঙে গেছে। মানে উই পোকাতে ধরে নিয়েছিল, ওই জন্য একদম পুরো খাটটা ভেঙে চৌচির হয়ে গেছে। তো এই রাত্রিবেলাতেই দেখো খুলতে হয়েছে। তো দেখছি আগামীকাল সকালবেলাতে মেঝেটা পরিষ্কার করব। এখন তো করা যাবেই না, অসম্ভব, অনেক রাত হয়েছে, এখন বাজতে যাচ্ছে 11:30 প্রায়। তো সেই কারণে কি বলতো, খাটটাকে এমনি খুলে রেখে দেওয়া হচ্ছে, আর আগামীকাল পরিষ্কারটা করবো। তো শুভরাত্রি।